একটা একটা আইফোন, এটা কিন্তু অনেকের স্বপ্ন একটা আইফোন কিনবে। এটার দাম লাখের উপরে, আবার লাখের নিচেই আছে। কিন্তু মজার একটা বিষয় কি জানেন, এটা কেনার পরে সব সময় টেনশনে থাকতে হয় যে চার্জারটা অরিজিনাল আছে কিনা, চার্জ ঠিক মতন টিকতেছে কিনা, ব্যাটারি হেলথ ঠিক মতন আছে কিনা। প্রতি 2 দিন পর পর ব্যাটারি হেলথ চেক দিয়ে লাগে, কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট ছিল, কত পার্সেন্ট কমলো। আবার আপডেট আপডেট ইস্যু, আপডেটের ডিসপ্লেতে কোনো সমস্যা হলো কিনা, আপডেট দেওয়ার পর গ্রিন লাইন আসলো কিনা। একটা ফোন কিনে যে শান্তিতে থাকবেন, এই আইফোন কিনে কিন্তু অতটা শান্তিতে থাকতে পারবেন না। কারণ সবাই কিন্তু জানে এর যে রেজুলেশন ডিসপ্লের জন্য কিন্তু চার্জ ব্যাকআপ কম থাকে। আর ব্যাটারি হেলথ এটাই তো কথাই রাখে না। আপনি যদি ডুপ্লিকেট কোনো চার্জার ব্যবহার করেন তাহলে তো ব্যাটারি সারা, ব্যাটারি কাম সারা। কিন্তু আমার একটা কথা, যেটা যে আইফোনের সাথে অরিজিনাল চার্জার কেন আইফোন দেয় না? নাকি আইফোন যারা বিক্রি করে এরা আইফোনের চার্জারটা আলাদাভাবে বিক্রি করে এর বেশি টাকা লাভ করার জন্য? কোনটা আসলে? তবে যারা একটা স্বপ্নের আইফোন কিনবেন তারা একটু চিন্তা ভাবনা করে কিনবেন। আসলেই কিন্তু ফোন কেনাটা বিষয় না, ফোন কেনার পরে যে প্যারাগুলো খাইতে হয় এইটাই কিন্তু বিষয়। সবসময় কিন্তু চিন্তায় থাকতে হয়, টেনশনে থাকতে হয়। চার্জ 80-র উপরে দেওয়া যাবে না, আবার তো 20%-এর নিচে নামানো যাবে না। তাহলে করবেনটা কি ভাই? হ্যাঁ, থার্ড পার্টির কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। অ্যাপেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে তো আর এক জ্বালা, আর এক দোষ। হ্যাঁ, একটা ফোন কিনে যদি এত পরিমাণে টেনশনে থাকা হয় তাহলে কি ভাই, তো বলেন তো।